আজকে ভিডিওটা নতুন যারা মনিটাইজেশন পেতে চান তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনাদের জন্য আশা করতেছি যে আপনারা যদি এই টিপসগুলো ফলো করেন, মাত্র 3টা টিপস দিব। তো এই 3টে টিপস যদি আপনারা ফলো করতে পারেন ঠিকঠাক ভাবে, তো আমি আশা করতেছি আপনারা মনিটাইজেশন পেয়ে যাবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের টপিকটা কিনা সেটা তো ফার্স্টেই বললাম, যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের টপিক হচ্ছে এটা যে আপনার ধরেন যে নতুনদের জন্য কিছু 3টা মাত্র টিপস থাকবে আজকে। এই 3টা টিপস যদি নতুনরা ফলো করতে পারে তাহলে তারা মনিটাইজ করতে পারবে তাদের পেজটাকে। সো চলুন আমরা আমাদের বিস্তারিত ভিডিওর মাঝখানে বলতেছি। আপনারা যারা মানে নতুন আছেন, বেশিরভাগ কিন্তু নতুন মানুষই মনিটাইজেশন পাওয়ার জন্য আগ্রহী থাকে। কারণ যারা পুরাতন তারা জানে যে আমরা যদি ঠিকঠাকভাবে কাজ করতে থাকি, ঠিকঠাকভাবে সবকিছু করতে থাকি তাহলে একদিন না একদিন আমরা মনিটাইজেশন পেয়ে যাব। বাট যারা নতুন আছে তারা তো এসব কিছু জানে না যে কিভাবে কাজ করতে হবে, কিভাবে কি করতে হবে। তো তারা শুধুমাত্র একটা জিনিসই চায়, যে কোনো উপায়ে চ্যানেল পেজ মনিটাইজ করতে। তো মনিটাইজেশন করার জন্য যে 3টা মাত্র টিপস দেবো, চলুন আজকের এই 3টা টিপস আপনাদেরকে দিয়ে দেই। আর 3টা টিপস সবাই ফলো করবেন আশা করি, তাহলে আপনাদের জন্য অনেক উপকারে আসবে। প্রথম টিপস সেটি হচ্ছে, আপনি যদি আপনার পেজের এঙ্গেজমেন্ট ডাউন থাকে, সো আপনি ডেইলি লাইভ করেন। ভাই আপনারা এখন বলতে পারেন যে লাইভের সাথে মনিটাইজেশন সম্পর্কে কি? দেখেন, মনিটাইজেশন তাদেরকেই দেয় যাদের পেজের রিচ, এঙ্গেজমেন্ট এগুলা উপরের দিকে থাকে এবং গ্রিন থাকে, ঠিক আছে? এদেরকেই কিন্তু মূলত মনিটাইজেশন দিয়ে থাকে ফেসবুক। আর আপনার যদি সবকিছু রেট থাকে, কম থাকে, তাহলে কিন্তু আপনাকে দিবে না। এই জন্য কিন্তু আপনাকে মনিটাইজেশনের জন্য পাওয়ার জন্য আপনাকে লাইভটাও করা অনেক দরকার। লাইভ করলে কি হবে, আপনার যখন মানুষ আপনার সরাসরি দেখবে, সো তাদের কোয়েশ্চেন অনেক থাকবে। তো এইসবের কারণে যাই হোক, লাইভ থেকে কিন্তু অনেক পরিমাণে আপনার রিচ, এঙ্গেজমেন্ট আসে। আপনি যদি পারেন আপনি ডেইলি লাইভ করেন, আর যদি না পারেন তাহলে একদিন পর একদিন অথবা 2 দিন পর একদিনও করতে পারেন, ঠিক আছে? সেক্ষেত্রেও কিন্তু অনেক উপকার আসবে। তবে চেষ্টা করবেন সপ্তাহে 2 থেকে 3টা লাইভ ভিডিও আপনার পেজে রাখার জন্য। নাম্বারে কোনোভাবেই আপনি আপনার পেজে গ্যাপ দিবেন না। গ্যাপ দিবেন কোনো ভিডিও গ্যাপ দিবেন না। মানে আপনি যদি ডেইলি 3টা ভিডিও আপলোড করে থাকেন, আপনি ডেইলি 3টাই দিবেন। কোনোভাবে যেন এইটা স্কিপ না হয়, ঠিক আছে? মনে রাখবেন যাতে এইটা কোনোভাবে স্কিপ হয়ে না যায়, ঠিক আছে? যদি এটা করতে পারেন তাহলে মনিটাইজেশন পাওয়া আপনার জন্য খুবই সহজ। মনে রাখবেন যতটুকু সম্ভব গ্যাপ না দেওয়ার চেষ্টা করবেন, মানে একদম টাইম টু টাইম সবকিছু করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে অনেকটাই আপনি এগোতে পারবেন। 3 নাম্বারে যে লাস্ট যে স্টেপটা আছে সেটা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে? মানে অনেক অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন যতটুকু সম্ভব। আপনি সকালে ঘুম থেকে উঠছেন, ঠিক আছে, আপনি 1 ঘন্টা অ্যাক্টিভ থাকেন, অথবা আপনার যখন কাজ না থাকবে আপনি সারাদিন অ্যাক্টিভ থাকবেন। আপনার কথায় যে আপনার যতক্ষণ মন চায়, আপনি যতক্ষণ ফ্রি আছেন, আপনার যতক্ষণ মন চায়, ঠিক আছে, আপনি ততক্ষণ অ্যাক্টিভ থাকতে পারেন। অ্যাক্টিভ থাকলে কোনো ক্ষতি নেই, এতে আপনারই ভালো। আপনি যতক্ষণ থাকতে পারবেন তাতে আর আপনার ভালো। আপনি বেশিক্ষণ থাকতে পারলে তাতে আর আপনার ভালো। সো এই জন্যই বলতেছি যত পারেন অ্যাক্টিভ থাকবেন, এবং অ্যাক্টিভ থেকে মানুষের ভিডিও দেখবেন, কমেন্ট করবেন। দেখবেন যে তাহলে কিভাবে আপনি মনিটাইজেশন না পাবেন, শুধু নিয়ম মেনে কাজ করবেন। আর লাস্ট একটা কথা, সেটা মিউজিক অ্যাড করবেন না, এবং কোনো কপিরাইট আসুক এমন কোনো কাজ করবেন না, ঠিক আছে? তো এইসব কাজ করলে মোটামুটি আপনি মনিটাইজেশন পেতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।